পাহাড়ের উপর উঠিয়া ফিরাউন জোর জোরে কান্নার আওয়াজ, এমন কান্না কাঁদতেছে। ফেরাউন ডাক দেয়া কয়, মালিক ও দয়ার আল্লাহ, আমি জানি তুমি একজন রব আছো, তোমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কাদের কুদরতু দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। ফেরাউন কার কাছে কাঁদে? কথা কয় না কার? আল্লাহর দরবারে কান্না করে, বলে মালিক আমার ক্ষমতা নাই নীল দরিয়ায় পানি আনার। আল্লাহ গো, তুমি একজন খোদা আছো আমি জানি, কিন্তু মালিক রে, আমি আখিরাতের রাজত্ব চাই না, আখিরাতের জান্নাত জাহান্নাম চাই না। ও আল্লাহ, আমি আখিরাতের কোনো সুফল চাই না, আমি দুনিয়াতে মহাব্বত দামি হইতে চাই। ও আল্লাহ, আমি নিজেকে খোদা দাবি করেছি। ও আল্লাহ, যদি আমি নীল দরিয়ায় পানি না আনতে পারি, আল্লাহ গো, আমার তো কোনো সম্মান থাকে না, আমার তো কোনো ক্রেডিট থাকে না রে মালিক। আয় আল্লাহ, তুমি আগামীকাল নীল দরিয়ার পানির ব্যবস্থা করে দাও। বিভিন্নভাবে অনুনয় বিনয় করে কান্না করতেছে। কার কাছে? কথা কয় না কার কাছে? আল্লাহর কাছে কান্না করতেছে। ফেরাউন কান্না করতেছে, এমন কান্না আমার আল্লাহ পরীক্ষা করার জন্য জিব্রাইলে মানুষের বেশে পাঠাইয়া দিলেন। এ জিব্রাইল, যা যা ফিরাউনের কাছে যাই একটা নালিশ নিয়ে যা। এখন দোয়া টোয়া করে ফেরাউন পাহাড় থেকে নামতেছে। এখন এই লোকটা জিব্রাইল মানুষের বেশে ফেরাউনের সামনে যাইয়া কয়, বাদশাহ আপনারে পাইয়া গেছি, একটা বিচার দিতেছে আপনার কাছে, আপনি ফায়সালা করেন। ফেরাউনের মেজাজ গরম। এমনিতে আগামীকাল যদি পানি না আইনে দিতে পারে তাহলে তো রাজত্বই থাকে না। কথা হয় না, মেজাজ গরম। ফেরাউন ডাক দেয়া কয়, তুমি আর নালিশ দেওয়ার বিচার চাওয়ার সময় পাইলা না, জায়গা পাইলা না। ধমক দেয়া কয়, আমার রাজদরবারে যাবা, ওখানে যাইয়া আমার কাছে তুমি নালিশ দিবা, বিচার চাবা, আমি ফায়সালা করে দিব। এই কথা বলার পরে ফিরাউন ওরে তাড়ায়া দেয়। ফেরাউন তো জানে না এটা জিব্রাইল মানুষের সূরাতে আসছে। কথা কয় না কে? ফেরাউন হঠাৎ করে ওই পাহাড় থেকে নীল দরিয়ার দিকে তাকাইছে রে যুবক, তাকায় দেখে আল্লাহর কি কুদরত। ফেরাউন পাহাড় থেকে নামতেছে, তাকায় দেখে নীল দরিয়া আমার আল্লাহ পানি দিয়া পরিপূর্ণ করে দিছি। হামদে বেহাত মার খুদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুশুতে খাকেরা। ফেরাউনের মন খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? খুশিতে ওই লোকরা ডাক দিছে, ভাই আসো। লোক আগায় আসছে, কয় তুমি না বলছিলে আমার কাছে কি বিচার দিবা? নীল দরিয়ার পানি ভরে গেছে, আমার বড় খুশি, আমার দিল বড় খুশি। তুমি আমারে বলো কি বিচার দিবা, আমি তোমার ফায়সালা করে দিব। এবার ওই জিব্রাইল মানুষের বেশে জিব্রাইল ডাক দিয়া কয়, ওরে ফিরাউন, কোন মনিব যদি, কোন গোলাম যদি তার মনিবের কথা না মেনে, মনিবকে মনিব না মনে করে, গোলাম যদি নিজেকে মনিব মনে করে, বলেন তো এই গোলামের কি শাস্তি হওয়া উচিত? কথা কয় না, মারাত্মক প্রশ্ন করছে। কথা কয় না কে? কোন গোলাম যদি তার মনিবরে মনিব না মাইনা নিজেরে গোলাম, নিজেরে মনিব দাবি করে, তাহলে এই গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন কয়ের চরম শাস্তি। কে শাস্তি? বলে আমার ফয়সালা হলো এরে নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া মারা।
আল্লাহু আকবার জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন জিবরাইল কে আল্লাহ কয়, এই জিবরাইল ওর কাছে দরখাস্ত দে, কি সাইন নিয়ে নে। এবার খাতা কলম রেডি। কয় ফিরাউন সাহেব, আপনার ফায়সালাটা বড় চমৎকার, আপনার এই ফায়সালার উপরে একটা দস্তখত করে দেন। এবার ফিরাউন দস্তখত করে দিল, চলে গেল জিবরাইল। এরে আল্লাহর গোলামেরা, রাজত্ব চালাইছিল ফিরাউন। যেদিনকে মুসা আলাইহিস সালাম রে তাড়া করিয়া ওই যে নদীর মধ্যে 12টা রাস্তা তৈরি হয়ে গেল, ফিরাউন লস্কর বাহিনী নিয়া ওই দরিয়ার মধ্যে উঠল। দরিয়ার মাঝামাঝি যখন ফিরাউন চলে গেল, আমার আল্লাহ কয় রাস্তা এবার প্লেন হয়ে যা, পানি চতুর্দিকে উঠে গেল। এখন ফিরাউন পানির মধ্যে চুবন খায় আর পানি উগরায়া দেয়, চুবন খায় আর পানি উগরায়া দেয়। এবার ফিরাউন ডাক দিয়া কয়, জিবরাইল, এবার আল্লাহর দিকে তাকাইয়া কয় মালিক। এবার মুসার দিকে তাকাইয়া কয়, মুসা, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম। একবারও বেঈমান কয় না, আমার রবের উপরে ঈমান আনলাম। বারবার কয়, মুসা তোর রবের উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কয়, জিবরাইল, ওই সেই দস্তখতের খাতাটা আজরাইলের হাতে ধরায়া দে। আল্লাহু আকবার কোন। আজরাইল যাইয়া কয়, ও ভাই ফিরাউন, এই যে দেখেন তো এই ফায়সালাটা কার? ফিরাউন পইরা দেখে ফায়সালাটা কার? কথা কয় না, ফায়সালা তো আমার। ওরে কোন গোলাম যদি নিজেকে মনিব দাবি করে, মনিবরে মনিব বলে দাবি না করে, মনিবরে মনিব বলে না মানে, নিজে গোলাম হইয়া নিজেকে যখন মনিব দাবি করবে, এরে ফেরাউন তোমার ফায়সালা হলো এই নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া মারা। তোমার ফায়সালা তোমার উপরে আমার আল্লাহ প্রয়োগ করবে। এই নীল দরিয়ায় সুবাইয়া সুবাইয়া আমার আল্লাহ তোমার আজকে ধ্বংস করবে। ফেরাউন টিকতে পারছে? এ কথা কোন টিকতে পারছে? এই আল্লাহর গোলামেরা, এই তো জিন্দেগি কেউ টিকতে পারে নাই, এই জমিনের ভিতরে কেউ টিকতে পারে নাই। এজন্য বাহাদুরি করার কিছু নাই। ওরে কলিজার যুবকেরা, এই দুনিয়ার মধ্যে চলার আমার আল্লাহ নীতিমালা দিয়ে দিলেন। যদি আপনারা নীতিমালা মানতে পারেন, আপনারা কামিয়াব হয়ে যাবেন। যদি নীতিমালা না মানতে পারেন, তাহলে কামিয়াব হতে পারবেন না। কারণ দুনিয়াতে কেউ সারা জীবন টিকতে পারে নাই। কথা কন ঠিক কিনা? এখান থেকে মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এরে কলিজার যুবক, দুনিয়াতে মানুষের অভাব নাই, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি কারা? বলে যারা ইমানদার। এদের মর্যাদা কার কাছে বেশি? জোরে কোন। আল্লাহর কাছে মর্যাদা বেশি। আবার এই ঈমানওয়ালার মধ্য থেকে ওই ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে আরো বেশি, যেই ঈমানওয়ালার মধ্যে আমার আল্লাহ পাকের ভয় ঢোকানো। জোরে কন্না সুবহানাল্লাহ। কার ভয়? জোরে কন, কার ভয়? আল্লাহর ভয় যাদের মধ্যে ঢুকানো, ঈমানওয়ালারা আল্লাহর কাছে দামি। এদের মধ্যে আরো দামি কারা? যাদের ঈমানের মধ্যে কার ভয় রয়েছে? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় রয়েছে। ও কলিজার যুবক, যদি আল্লাহকে এলাকাবাসী ভয় করত, ওই যে যারা খাজার দোকানে আড্ডা দিতে বেড়াইতেছে, ওখানে যারা সময়টা ব্যয় করতেছেন, এরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করত, খোদার কসম আজকের এই সুন্দর বাগান, জান্নাতের বাগান রেখে এরা কখনো বাইরে সময় কাটাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে ইবাদতে মজা লাগবে কেমনে? একটা গুনাহ হলেও তো শাস্তির ভয় নাই, কারণ শাস্তি যে জীবে তার ভয়টাই তো নাই, তো শাস্তির কি ভয় করবে? কথা কয় না? যিনি শাস্তি দিবেন তার ভয় নাই, তো তার শাস্তির কি ভয় করবে? এরে আল্লাহর গোলামেরা, এই জন্য তাকওয়াবান ইমানদারের বড় দাম।
এদের ইমানের অনেক পাওয়ার, এদের মতো মর্যাদাবান ব্যক্তি আর কেউ হতে পারে না। এজন্য বাবা ও কলিজার যুবক, এরে মহাদেবপুরের মুসলমান, ও নওগাঁর মুসলমান, পর্দার আড়ালের আম্মা জান, মুসলমান যেহেতু হয়েছেন, ইমানওয়ালা তাকওয়াবান মুসলমান হন, আমার আল্লাহর কাছে মর্যাদা আপনার 1000 গুণ বেড়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন ওই বান্দার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি যেই বান্দা সবচাইতে কাকে বেশি ভয় করে। কথা কয় না কারে? জোরে কোন কারে? আরো জোরে বলেন কাকে? আল্লাহর ভয় করার নাম হলো তাকওয়া। যার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবেন, এই বান্দাটা মুত্তাকির দরজায় চলে যাবে। আর যে বান্দা মুত্তাকি হয়ে যাবেন, এই বান্দার কোনো টেনশন নাই। মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এই বান্দাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আর মুত্তাকি হওয়ার বড় একটা আলামত, বড় একটা দরজা, বড় একটা রাস্তা। আমার আল্লাহ কয় মুত্তাকির পরিচয় নিয়ে নাও। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কে কয়? কথা কয় না? কে কয়? আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলে আলেম উলামা যারা, একমাত্র তারা আমি আল্লাহকেই বেশি পরিমাণ ভয় করে। জোরে বন কে? কাকে? কে বলছে? বলেন কে বলছেন? আল্লাহ বলেছেন যারা উলামা, যারা আমি আল্লাহ পাকের ইলম শিক্ষা করে, যারা কোরআন হাদিসের মজমায় থাকে, যারা আলেম, এরা সবচাইতে কাকে বেশি ভয় করে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, এজন্য সন্তানটা মুত্তাকি বানানোর সবচাইতে বড় কারিগর, সবচাইতে বড় ফ্যাক্টরি হলো মাদ্রাসা নামক প্রতিষ্ঠান, যেখানে পড়লে সন্তান আল্লাহর ভয় শিখে। কথা বলেন ঠিক কিনা? যেখানে পড়লে সন্তান কার ভয় শিখে? তখন কার ভয়? আল্লাহর ভয় শিখে। ও কলিজার যুবক, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহর ভয় করো। বিভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কোরআনের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করো। ওরে কেন তুমি আমাকে ভয় করবা? ওরে আল্লাহকে কেন ভয় করবা? কারণ বান্দা তোমার মধ্যে যদি আমার মাওলার ভয় ঢুকে পড়েন, আমার মাওলার ভয় যদি বান্দা তোমার মধ্যে ঢুকে যায়, বান্দা তোমার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না। কথা কন ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচলেই তো আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। এই জন্য আমগো এই বাংলাদেশের রত্ন, এই উপমহাদেশে কে না চেনে তাকে? আমাদের ওই ফরিদপুরীর গর্ব হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা কথা বলে গেছেন। বুজুর্গদের কথার মধ্যে অনেক বরকত। আল্লাহর বান্দা বলে গেলেন এরে উম্মতের দল, ও আল্লাহর বান্দা বান্দিরা, নেকির কাজ করো আর না করো গুনাহ বান্দা করিও না। কত দামি কথা! নেকি করতে পারো আর না পারো গুনাহ করিও না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার জোরে করুন।
ওরে যেই ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিবেন। আর এই ব্যক্তি হলো সবচাইতে কামিয়াব। এই কামিয়াব হলো চূড়ান্ত কামিয়াব। এছাড়া দুনিয়াতে কোনো জিনিসে সফলতা আসবে না। এজন্য আল্লাহর বান্দারা, ও মহাদেবপুরের মুসলমান, ও কলিজার যুবক, এরা পর্দার আড়ালের আম্মা জান, আপনি যথাযথ কাকে ভয় করেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ভয় যদি আমগো ভিতরে থাকতো, খোদার কসম এই ময়দানের চতুর্দিকে কোনো 1 বিঘা জায়গা ফাঁকা থাকতো না। জোরে কোন ঠিক কিনা? নেতার ভয় আছে, নেত্রীর ভয় আছে, জিনের ভয় আছে, ডাকাতের ভয় আছে, চোরের ভয় আছে, পকেট মারার ভয় আছে। সব জায়গা ব্যারিকেড, সব জায়গা কঠোরতা, সব জায়গা সিকিউরিটি। মাগার ইমান চুরি হয়ে যাইতেছে, ইমানের সিকিউরিটি আমরা দিতে পারি নাই। সবাই বসে আছেন চুপ করে, ঠিক না বে ঠিক? ইমানের সিকিউরিটি দিতে পারি নাই, ইমান নামক ঘরে তালা লাগাইতে পারি নাই। যার কারণে আমার আপনার সরল ইমানটা আজ নাস্তিকেরা, বেঈমানেরা, এহুদির চক্রান্তরা, আজকে বেঈমানেরা আমাদের সরল ইমানটাকে মুহূর্তের মধ্যে নাস্তিক বানিয়ে দিতেছে, গুমরা করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি মানেন আর না মানেন, বাস্তবতা। এখানে আমাদের সিকিউরিটি নাই। প্রত্যেকটা যুবকের মোবাইল খুলে দেখো, মোবাইলে কত প্রকারের সিকিউরিটি লাগানো। কথা কয় না? বাড়ির থেকে যাওয়ার সময় ঘরের প্রত্যেকটা দরজায় তালা। কথা কয় না? সিকিউরিটি। এখানে সবকিছু সিকিউরিটি ঠিক রাখলা, তোমার ইমানের সিকিউরিটি কোথায়? বলো, তোমার ইমানের সিকিউরিটি কোথায়? ইমানের সিকিউরিটি নাই। ইমান যে আমাদের নষ্ট করে ফেলতেছে, পদে পদে গুনাহের ভিতরে আমাদেরকে শামিল করে ফেলতেছে, কোনো সিকিউরিটি নেই। কথা বলেন না কেন? কিন্তু ঈমান হলো সবচাইতে আমাদের বড় হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ কয়, বান্দা তোরে আদর করে বানাইলাম, তোরে বড় মোহাব্বত করে বানাইছি। এরে বান্দা, এত মোহাব্বত করে আমি আল্লাহ তোরে বানাইলাম, এত দরদ দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমার মতো দরদ কেউ তোরে দেখাইতে পারবে না রে বান্দা। এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝেই বলি, বান্দারে আমি আল্লাহকে ভয় করো। এখন ভয় তো এক ধরনের ভয় হলো ভয় পেয়ে তার থেকে ভেগে যাওয়া। বুঝেন, খুব বুঝেন। আমি ডাকাতকে ভয় করি, ডাকাতের কাছে যাব? কথা কয় না? আমার কথা বুঝেন? আমি ডাকাতকে ভয় করি, ডাকাতের কাছে আমি আগাইব না। একটা বিষধর সাপ, সাপকেও আমরা ভয় করি, করি কি করি না? এখন ভয় করে কি সাপের কাছে যা সাপরে চুমা দিব? কথা কয় না? এই ভয় মানে তার থেকে নিজের সেফ রাখা। আল্লাহ কয়, আদরের বান্দা বান্দি, আমি আল্লাহকে কিভাবে ভয় করবি বান্দারে? ওরে বান্দা, তুই আমার আযাবের ভয় করবি। আর বান্দা আর একটা জিনিসের আশা রাখবি, সেটা হলো আমি আল্লাহর রহমতের আশা। আশা আর ভয়ের মাঝখানটা বান্দা তুই অবলম্বন করবি। এরে বান্দা, আমি আল্লাহকে ভয় করার অর্থ হলো তুই আমি আল্লাহর আযাবরে ভয় কর। কিন্তু আমি আল্লাহর আযাবের চাইতে আমি আল্লাহর রহম, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর কঠোরতার চাইতে আমি আল্লাহর মায়া দয়া 1000 গুণ বেশি। ওরে আমার রাগ আর আমার দয়াকে আমি পাল্লা লাগায় দিলাম। আমার রাগের উপরে আমি আল্লাহর দয়াটাকে আমি আল্লাহ বিজয় দান করলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তুই আমার আযাবের ভয় করবি মানে, তুই আমাকে ভয় করবি মানে আমি আল্লাহর আযাবের ভয় করো আর আমার রহমতের আশা রাখো। কারণ কি রে বান্দা, আমি আল্লাহর মতো গফফার তো কেউ নাই। একটু ভয় করিয়া দেখো, আমি আল্লাহ তোরে কত বড় বড় গুনাহের থেকে বাঁচাই
ওরে আমাকে একটু ভয় করার মতো করো, আমি আল্লাহ তোরে বড় বড় গুনার থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইয়া